সম্মানিত উপস্থিতি, আজকেও জমিনে ভূমিকম্প হয় কি হয় না? ভূমিকম্প যদি বাগেরহাটে হয়, দেখা যায় আমাদের রাজশাহী চাঁপাই ডিস্ট্রিক্টের মধ্যে হয় না। এমন হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এমন একটা ভূমিকম্প দিবে, কোনো স্থান ভেদাভেদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিনটাকে কাঁপিয়ে দিবেন। কার হুকুম? কথা বলতে হবে, কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্পের মাধ্যম দিয়ে এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটাবেন। পৃথিবীর সকল কার্যক্রমকে আল্লাহ রাব্বুল আলামিন ক্লোজ করে নেবেন। আমরা বিল্ডিং ভাঙার সময় মেরে 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 আমরা বিল্ডিংটা ভাঙি না, কিন্তু যখন বিল্ডিংটাকে আমরা গড়াই তৈরি করি, তখন কত যত্ন করে, কত সুন্দর করে সতর্কতার সাথে যারা রাজমিস্ত্রি সুতা টাঙ্গায় না, ওয়ালটারা না হয়ে যায়। কিন্তু ভাঙার সময় কি এত সতর্ক হয়? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেই পৃথিবীকে মানুষের জন্য সৃষ্টি করেছেন, মানুষের বসবাসের জন্য, চলাফেরার জন্য, এই পৃথিবী একদিন থাকবে না। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, চলে যেতে হবে। আমরা একদিন সবাই চলে যাব কি যাব না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জিলজালাহা ভূমিকম্প হবে কোথায়? জমিনে। ভূমিকম্পটা হবে কোথায়? জমিনে। আরদুন বলা হয়েছে। এমন একটা ভূমিকম্প হবে রে মুসলমান, যে ভূমিকম্পের সময় হইতে পারে অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছে, এরকম হয় না? কেউ বা বাজারে গিয়েছে, কেউ বা রান্নার কাজে ব্যস্ত, কেউ বা টয়লেটের মধ্যে রয়েছে, কারো কারো গর্ভে বাচ্চা, কেউ কেউ সন্তানকে দুগ্ধ পান করাচ্ছে। কি হবে না এমন? বিভিন্ন জন বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ভূমিকম্প দিবেন, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করবে কি করবে না? কথা বলতে হবে, করবে কি করবে না? এখন সাপোজ ধরেন এই জায়গায় যদি ভূমিকম্প তৈরি হয়, একজন স্থিরে বসে থাকতে পারবেন? এরকম সাহসী লোক আছেন নাকি? এটা তো সামান্য কয় পয়েন্ট যেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এমন ভূমিকম্প দিবেন, পৃথিবীর কোন বিজ্ঞানী আর স্কেল আর মাপ তৈরি করতে পারে নাই। সুবহানাল্লাহ। আমরা তো মাপতে পারি যে এত দশমিক এত ভূমিকম্প হয়েছে, এত সেকেন্ড, কি মাপতে পারি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কি যে ভূমিকম্প দিবেন, এর কোন মাপার যন্ত্র পৃথিবীর বুকে এখন পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর সূরা হজের 1 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাকু, কাকে ভয় করতে বলছেন? ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাআতু শাইউন আযীম। যে ভূমিকম্পটা হবে এটা বড় ভয়াবহ। কেমন হবে? ভয়াবহ। কে বলছেন? কে বলতেছেন? জালজালাতাস সাআতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জিলজাল, জালজাল এই শব্দগুলো ব্যবহার করেছেন। কে ব্যবহার করেছেন? ভূমিকম্পটা এমন হবে শাইউন আযীম, বড় ভয়াবহ। কি পরিমাণ ভয়াবহ হবে? কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষ এমন ভয়াবহ ভূমিকম্প দেখে নাই। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে অ্যাডভান্স করতেছেন, অ্যাডভান্স করে গড়ে তুলতেছেন মানুষ, যাতে করে এই মহাপ্রলয় সংঘটিত হওয়ার আগে মানুষ জানতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থাকা অবস্থায় জানিয়ে দিচ্ছেন। কে জানাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা। যখন নুফিখা ফিস-সূরি ফুৎকার দেওয়া হবে, নাফখাতু ওয়াহিদা। কয়টি ফুৎকার? একটি মাত্র ফুৎকার। কোন কোন রিওয়ায়াতে আসছে 3টা ফুৎকার হবে, কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে 2টা ফুৎকার হবে। কয়টি ফুৎকার? 2টি ফুৎকার হবে। প্রথম ফুৎকারের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টি কুলকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে ফেলবেন। কি করে ফেলবেন? ধ্বংস করে ফেলবেন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন যারা গর্ভধারিণী হবে, ইয়াউমা তারাউনাহা, সেদিন দেখবা যারা গর্ভধারিণী সন্তানকে দুগ্ধপান করাচ্ছে, এই মহাপ্রলয়ন দেখে, ভূমিকম্প দেখে দুধের সন্তানকে ছিটকে ফেলে দিবে। কি করবে? আজকে পৃথিবীতে কোনো মা আছে এমন যে এমন একটা সম্মুখীন হয়েছে সমস্যার যে সন্তানকে ছিটকে ফেলে দিবে? নিজের এই জীবন দিয়ে হলেও সন্তানকে বুকের মধ্যে আগলে রাখবে। কি বলেন? কথা ঠিক কি না? কিন্তু কিয়ামতের দিন কি করবে? দুধের শিশুকেও ছুঁড়ে ফেলে দিবে। এমনকি এখানে শেষ নয়, গর্ভের মধ্যে যে সন্তান, আজকে মেডিকেল না গেলে হয় না, ক্লিনিক না গেলে ডেলিভারি হয় না, সেই দিন গর্ভবতী মায়েরা তার গর্ভের সন্তানটাকে ডেলিভারি দিয়ে দিবে। সেটা হতে পারে 1 মাসের পেটে আসিছে, 2 মাসের, পরিপুষ্ট হয় নাই, গোস্তের টুকরা হয়ে আছে, রক্তপিণ্ড হয়ে আছে, মাংসপিণ্ড হয়ে আছে, বাচ্চাটার পরিপূর্ণ হয় নাই। কিন্তু যখন এই ভূমিকম্প হবে, ভয়ের চোটে সন্তানটাকে ডেলিভারি দিয়ে দিবে। আল্লাহু আকবার! শুধু চিন্তা করে দেখি আমরা। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, এখানে শেষ নয়, মানুষের অবস্থা এমন হবে, এমন হবে, এই ভূমিকম্প দেখে মানুষদেরকে পাগল মনে হবে। কি মনে হবে?
আসলে তারা পাগল নয়, তার এতটাই ছোটাছুটি শুরু করে দিবে, তারা পাগলের মতো দৌড়াদৌড়ি আর ছোটাছুটি করবে। কবে এটা? কিয়ামতের দিন, যেই দিন মহাপ্লাবন দিয়ে, প্রলয়ন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে ঝাঁকুনি দিবে। এই সেই ঝাঁকুনি, সাধারণ ঝাঁকুনি নয়, শাইউন আযীম বলা হয়েছে। কঠিন থেকে কঠিন, যা মানুষের চিন্তাধারার বাইরে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে শেষ নয়। এই ঝাঁকুনির মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় পাহাড়, এত বড় বড় বিল্ডিং, এত সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন ধুলার মতো করে ফেলে দিবে। চিন্তা করেন শুধু, আল্লাহ রাব্বুল আলামিন কি একটা আযাব গজব দিয়ে পৃথিবীর সকল কিছুকে ধ্বংস করে ফেলবেন। বালু রাশির মতো হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, কয়টি ফুৎকার দিয়েছে? মাত্র একটা ফুৎকারে চলতেছে এমন। একটা ফুৎকার দিয়েছে। ফুৎকারটা দিয়েছেন কে? আল্লাহর হুকুমে দিয়েছে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে দিয়েছেন? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঝাঁকুনির মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদাস সামাউ ফাতারাত। আল্লাহু আকবার। আসমানটা ফেটে যাবে। আসমানটা আজকে খুঁটি ছাড়াই আছে। আসমানটা ফেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়টা আসমান সৃষ্টি করেছেন? 7টি আসমান সৃষ্টি করেছেন। আমরা সূর্যটাকে দেখি কত ছোট্ট। বিজ্ঞান বলতেছে পৃথিবী যত বড় তার চেয়েও 13 লক্ষ গুণ হচ্ছে সূর্য বড়। কত গুণ বড়? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আসমান যদি ফেটে যায় তাহলে এগুলো আর স্থির থাকবে? সম্ভাবনা আছে? আল্লাহ রাব্বুল আলামিন গ্যালাক্সির মধ্যে যে নক্ষত্রগুলোকে তৈরি করে রেখেছেন, এই নক্ষত্রগুলো এতটাই বড়, একটা সূর্যের চেয়েও 50,000 কোটি এর চেয়েও বড়। চিন্তা করছেন? সেদিন এগুলো কি হবে? ছিটকে পড়ে যাবে। এগুলো দেখে মানুষের স্থির থাকতে পারবে? সম্ভব? মুসলমান গভীর মনোযোগ। সমুদ্রে, মহাসমুদ্রে আগুন লেগে যাবে। প্রশ্ন আসতে পারে, পানির মধ্যে আগুন লাগে আবার কেমনে? প্রশ্ন আসতে পারে না, কারণ পানির ধর্মই হচ্ছে আগুনকে নিভানো। কি বলেন? পানির কাজ কি? আগুনকে নিভানো। বিজ্ঞান বলতেছে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলা হয় পানি। কি মিলা হয়? হাইড্রোজেন আর অক্সিজেন মিলা হয় পানি। হাইড্রোজেনের কাজ হচ্ছে, এটা কিন্তু একটা গ্যাস। কি গ্যাস না? হাইড্রোজেন একটা গ্যাস, জ্বলতে সাহায্য করে। অক্সিজেন জ্বালাতে সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন
যখন ভূমিকম্প দিবেন সাগর মহাসমুদ্রের তলদেশ ফেটে যাবে। তলদেশে রয়েছে আগ্নেয়গিরি। কি রয়েছে? আগ্নেয়গিরি, লাভা। এগুলো যখন হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে মিলিত হয়ে যাবে তখন সমুদ্রে মহাসমুদ্রে আগুন লেগে যাবে। পানিতে দাও দাও করে আগুন জ্বলবে। এগুলো দেখে মানুষ স্থির থাকতে পারবে? কেউ পারবেন নাকি? সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন একটা পরিস্থিতি সৃষ্টি করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্বরত ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, তুমি আমার সৃষ্টি জীব মানুষ এবং ফেরেশতাদেরকে মেরে ফেলো, জানটা কবজ করে নাও। আল্লাহর হুকুমে হযরতে জিবরিল আমিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জানগুলো কবজ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পর বলবেন, মান বাকিয়া, আর কেউ বাকি আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে হযরত আজরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া আল্লাহ, আপনি এবং আমরা চারজন দায়িত্বরত ফেরেশতা জীবিত। আমি হযরত আজরাইল, হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমরা চারজন জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওহে আমার ফেরেশতা, তুমি সবাইকে মেরে ফেলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, মান বাকিয়া, মান বাকিয়া, আর কেউ বাকি আছে নাকি? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া আল্লাহ, আমি আপনার ফেরেশতা আজরাইল বাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে আমার ফেরেশতা, সকল সৃষ্টিকে আমি কিয়ামতের মাধ্যমে মৃত্যু ঘটিয়ে পরিসমাপ্ত করতেছি, তোমারও বেঁচে থাকার অধিকার নাই। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ, আমি আমার জীবনে কত রূহ কবজ করেছি, কত মানুষের জীবন নিয়েছি। আল্লাহ, তুমি যদি আমাকে এই দায়িত্ব না দিয়ে এই দায়িত্ব অন্য কোনো ফেরেশতাকে দিতে, অন্য কোনো ফেরেশতাকে দায়িত্বটা দিতে, আমি তাদের দায়িত্বগুলো নিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুবরণ করতে হবে। কার অর্ডার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হে আজরাইল, তোমাকে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় গিয়ে নিজের জানটাকে কবজ করে নেবেন। এমন একটা আওয়াজ হবে, পৃথিবীর কোন মানুষ যদি আওয়াজটা শুনতো তাহলে জীবিত থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম মতো ফেরেশতা কুলকেও ধ্বংস করে দিলেন, শেষ করে দিলেন। আর কে বাকি আছে? কথা বলতে হবে। আর কেউ বাকি আছে? আর কেউ বাকি নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া দুনিয়া আইনাল জিবাল, ইয়া দুনিয়া আইনাল আনহার, ইয়া দুনিয়া আইনাল মুলুক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইয়া দুনিয়া, তোমার গাছগুলো কোথায়? তোমার নদী নহরগুলো কোথায়?
এই জমিনে যারা স্বৈরাচার ছিল আজকে তারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, কারো শব্দ আছে নাকি? কথা বলতে হবে, কারো শব্দ আছে কি? কেউ কি বাকি আছে, বেঁচে আছে কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেওয়ার মতো কেউ নাই, প্রশ্ন করতেছে উত্তর দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। প্রশ্নের উত্তর আছে না? আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। পৃথিবী শূন্য, এত বড় বড় টাওয়ার নাই, বড় বড় বিল্ডিং নাই, সাত আসমান নাই, সাগর মহাসমুদ্র কিছুই নাই, সব কিছু কি হয়ে গেছে? সমতল হয়ে গেছে। কার হুকুমে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কার রাজত্ব? আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করতেছেন, লিমানুল মুলকুল ইয়াউম। আজকে রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছে, উত্তর দেওয়ার মতো কেউ আছে? কেউ বেঁচে নাই, সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। একমাত্র রাজত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের।